খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বেটি যার নাম হলো হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপন ডাক করলেন, ওগো ফাতেমা, একবার তুমি আমার নিকটে এসো। হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে তিনার মা জননী হযরতে খাদিজার কাছে সে হাজির হয়ে গেলেন। ফাতেমা যোহরা বললেন, ওগো আমার আম্মা জান, তবে তুমি এইভাবে কেন কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? হযরতে খাদিজা ফাতেমা যোহরাকে ধরার পরে খাদিজা আরো কাঁদতে আরম্ভ করে দিলেন। দুই খাদিজার দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। ফাতেমা বললেন, মা গো, ওগো আমার গর্ভধারিণী মা, আপনি এইভাবে কাঁদবেন না, কাঁদবেন না, চোখের পানি একটু বন্ধ করো না কেন? বলে, মা গো, কেন এইভাবে কান্না করতে আছেন বলো না কেন? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও ফাতেমা, তোমার আব্বা 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, কয়েক ঘন্টা হয়ে গেল, তবু এখন পর্যন্ত তো না আমার আব্বা বাড়িতে আসছেন না। আমার মনটা বড় ছটফট করে যায়। ও গো ফাতেমা, একবার তুমি বাড়ি থেকে বেরিয়ে চলে যাও, রাস্তা ধরে টুকটুক টুকটুক করে চলে যাও, তোমার আব্বার খবরটা একবার নিয়ে আসো না কেন? হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন মাত্র 6 বছর ছিল বাবা। ওই সময়তে ফাতেমা টুকটুক করে রাস্তা ধরে চলতে চলতে বহু দূর যাওয়ার পরে এমন একজন পাগল মানুষকে দেখতে পেয়ে ফাতেমা বাবা চুপ করে দাঁড়িয়ে গেলেন। আগে দিকে যান নাই, এমনকি পিছনে একবার মুখ মারে, একবার আগে দিকে তাকে 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 দেখেন হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে দিকে না গিয়ে অপসি আপন বাবা বাড়ি চলে গেলেন। ফাতেমা দরজার মধ্যে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছিলেন। ফাতেমা দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। খাদিজার কানে আওয়াজ চলে গেল। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাখানা খুলে দেখছেন তো ফাতেমা কান্না করেন। হযরতে মা খাদিজা বলেন, ও বেটি ফাতেমা, কেন এইভাবে তুমি কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? ফাতেমা বলো, একবার তোমার আব্বার খবরটা বলো। হযরতে ফাতেমা বলে, মা গো, আমি রাস্তা ধরে যখন চলতেছিলাম এমন একটা পাগল মানুষ দেখতে পেয়েছি মা, তারে দেখে আমি ভয় পেয়ে আপন বাড়ির দিকে চলে এসেছি। খাদিজা আরো জোর কাঁদতে আরম্ভ করে দিলেন। খাদিজা দুই চোখের পানি ঝরঝর করে ধরে, বুকের কাপড় পর্যন্ত ভিজে গেল। খাদিজা আর স্থির ভাবে থামতে পারে নাই। বলে, বেটি গো, আমার মনটা বড় ছটফট করে যায়, আমি কোথায় যাব, এখন কি করব? তোমার আব্বা কেন এখন পর্যন্ত আসেন নাই? বলে, ফাতেমা গো, আর দেরি করো না, দ্বিতীয়বারে তোমার আব্বার খোঁজে একবার চলে যাও, তোমার আব্বার খবরটা নিয়ে শোনা কেন? হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকটুক করে দ্বিতীয়বারে রাস্তা ধরে যখন চলতে আরম্ভ করে দিলেন, একটু দূরে যাওয়ার পরে দেখছেন তো ওই পাগল লোকটা জমিনের মধ্যে পড়ে আছে, শরীরের জামাটা রক্তে লাল হয়ে আছে, মাথার চুলগুলা গেলেও মেলো হয়ে আছে। ফাতেমা দেখার পরে আগে দিকে আর বাবা যান নাই, চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে আছেন। বলে, আগে যাব না বাড়ি চলে যাব? এই বলে হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দিকে যেমনি মুখটা ফিরে তাকালেন, ওই সময়তে বাবা আওয়াজ দিয়ে বলছেন, ও ফাতেমা, তুমি ভয় করো না, আমি এমন কোন
কোনো মানুষ নয়, আমি এমন কোনো পাগল নয়, আমি হচ্ছি তোমার আব্বা নবী মুস্তাফা। বিশ্বের নবী ডাক দিয়ে বলছেন, ওগো ফাতেমা, আমি হচ্ছি তোমার আব্বা, আমি নবী মুস্তাফা। জোরে বলুন। নবীর শরীরের জামাটা রক্তে লাল হয়ে আছে, মাথা চুলগুলা এলোমেলো হয়ে আছে। বিশ্বের নবীর বেটি ফাতেমা, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কখনো কখনো আব্বা বলতেন, নচেত বলতেন ইয়া রাসূলুল্লাহ। আর আজকাল আমাদের লোক আজকাল যে নবী কইয়া ছিল রে বলে না, এমন ভাষা মনে বলছে বুঝলেন যে ভাষাটাও বলতে জানে না। বিশ্বের নবীর বেটি ফাতেমা কখনো কখনো আব্বা বলতেন, নচেত বলতেন ইয়া রাসূলুল্লাহ। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে গেলেন। নবী মুস্তাফা আমার চুপ করে উঠে বসলেন, শরীরের জামাটা রক্তে লাল হয়ে। আল্লাহর নবী দুজাখানি রাখা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো ফাতেমা, তুমি কেঁদো না, কেঁদো না, একবার চোখের পানিটা বন্ধ করো। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এই অবস্থাটা কেন একবার আপনি বলুন না কেন? আপনার শরীর জামাটা রক্তে লাল হয়ে আছে, আপনার প্রতি কে এমন করে অত্যাচার করেছে একবার আপনি বলুন না কেন? দয়ার নবী আমার বললেন, ফাতেমা, তবে তুমি একবার চোখের পানিটা বন্ধ করো, আমি সব কিছু বরদাস্ত করতে পারি গো মা, তবে ফাতেমা তোমার চোখের পানি বরদাস্ত করতে পারি না, একবার তুমি চোখের পানি বন্ধ করো। তবে ফাতেমা জেনে নাও, তারা আমাকে না চিনতে পারার কারণে আমার প্রতি তারা অত্যাচার করেছে। তবে এমন একটি জামানা আসবে গো ফাতেমা, সেই সমাজে গাছপালা, তরুলতা, নদ নদী, কীট পতঙ্গ, সারা বিশ্বের মানুষ পড়বে জোরে জোরে পড়ো লা ইলাহা, জোরে পড়ো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীকে নিয়ে টুকটুক করে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। হযরতে খাদিজা কখনো ভিতরে কখনো বাইরে যাতায়াত করতে আছেন, কতক্ষণে বিশ্বের নবী আমার বাড়িতে চলে আসবেন এমন সমাদে দয়ার নবী মুস্তাফা আমার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজাতে একটি যখন আওয়াজ দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে এক আওয়াজে খাদিজা দরজা খুললেন। দেখছেন তো বিশ্বের নবী দাঁড়িয়ে আছেন, দয়ার নবীর শরীরে জামাটা রক্তে লাল হয়ে আছে। খাদিজার সহ্য না করতে পেরে খাদিজারও চোর কাঁদতে আরম্ভ করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এই অবস্থাটা কেন একবার আপনি বলুন না কেন? নবী গো, আপনাকে ঘন্টার মধ্যে একবার যদি না দেখতে পাই তবে আমার মনটা বড় ছটফট করে যায়। দয়ার নবী বললেন, ও খাদিজা, একবার চোখের পানি বন্ধ করো। খাদিজা গো, আরে ভাবে আর কেঁদো না, কেঁদো না। তবে খাদিজা, আমি একটি কথা জিজ্ঞাসা করব, তুমি আমার জবাবটা দাও না কেন? হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এমন কি কথা বলবেন বলুন না কেন? বিশ্বের নবী বললেন, খাদিজা, তোমার দরজাতে এসে মাত্র একটা আওয়াজ দিয়ে দিই, দ্বিতীয় আওয়াজ কোনোদিন আমাকে দিতে হয়নি, এক আওয়াজে তুমি আমার জন্য দরজা খুলেছো। কে খাদিজা? তবে তুমি কি দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তেজার করো? বিশ্বের নবীর দিকে তাকিয়ে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ নবী গো, ওগো আমার স্বামী মাথার মনি নয়নের তারা, আপনার জন্য আমি 24 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তেজার করি। কেননা একটা আওয়াজের পরে দ্বিতীয় আওয়াজ যদি আমার দরজাতে পড়ে যায়, ওই দ্বিতীয় আওয়াজের জবাবটা আমি আল্লাহর দরবারে কি বলে দিব, তার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তেজার করি। এরকম নারী আছে কে ভাই? এরকম মেয়ে ছেলে আছে? স্বামী আপন বাজার চলে গেল, ঘন্টার ঘন্টা কেটে গেল, রাত 10টা 11টা যেমনি বেজে গেল, নিজের পেট শান্তি করে খুব ঘুমাচ্ছে। ऐसा যদি বলে কি রহিবার মা উঠ দুটো ভাত গোলা দিস, তো তুমি খাইলাও, বলে না তুমি খাও খুলে। জান্নাত পাবা খুব সহজ নয়, আর জান্নাত টাকা দিয়ে কেউ কিনে রেখেও দেয়নি নাকি? যদি আল্লাহর দয়া হয় সেই ব্যক্তি জান্নাতি হবে। এখানে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন এই কথাটা, তো বিশ্বের নবী বলছেন, ওগো খাদিজা, তবে তোমার শরীরে ব্যথা বেদনা কষ্টটা হয় না? তো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দরজাতে আওয়াজ দেন আমি দরজা খুলি, আপনার পবিত্র চেহারা দেখলে আমার সমস্ত শরীরের বেদনা দূর হয়ে যায়। জোরে বলুন, তাহলে কেমন ছিলেন দেখি। নবী মুস্তাফার চেহারা দেখলে সমস্ত বেদনা সব দূর হয়ে যেত। যেই আপন সাইডে বলে, নবী তোমার নাম শুনিয়া পাগল আমরা হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী তোমার নাম শুনিয়া পাগল মোরা হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, স্বপ্নেতে দেখব তোমায়, দেখিব নয়ন ভরে গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, জীবন তারে সই পাগ দিতাম নবী তোমার চরণে, আমি চুমু খেতাম কদমে, নবী চুমু খেতাম কদমে, নবী তোমার ওই নাম শুনিয়া পাগল আমরা হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, তোমার প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি সব ছাড়লাম গো, নবী তোমায় পাইবার আশাই গো, নবী তোমায় পাইবার আশাই গো, তোমার প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি সব ছাড়লাম গো, নবী তোমায় পাইবার আশাই গো, নবী তোমায় পাইবার আশাই গো, নবী তোমার ওই নাম শুনিয়া পাগল মোরা হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, আল্লাহুম্মা। আওয়াজ দিলেন তো দরজাটা খুলে দিলেন। তো আল্লাহর নবী বলছেন, ওগো খাদিজা, তোমার চোখ দিয়ে পানি পড়ছে কেন? বিশ্বের নবী বলছেন, খাদিজা, তবে তোমার কাউকে মনে পড়ছে? কাউরির কথা কি ইয়াদ আসছে তাতেই তুমি বসে বসে কাঁদছো? ওই সমাতে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আমার স্বামী মাথার মনি নয়নের তারা, আমার কাউরির কথা মনে পড়ে না, কাউকে আমার ইয়াদ হয় না। ইয়া রাসূলুল্লাহ, তবে একটা
কথা যখন আমার মনে পড়ে যায় তখন আমার দুই চোখ দিয়ে পানি পড়ে যায় ইয়া রাসূলুল্লাহ। তখন আমার মনটা বড় ছটফট করে যায়। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে লক্ষ্য করে বিশ্বের নবী বললেন, গো খাদিজা, একবার তুমি চোখের পানিটা বন্ধ করো, তবে এমন কোন কথা মনে পড়তে গেলে পরে তোমার দুই চোখ দিয়ে পানি পড়ে যায়। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যেদিন পৃথিবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, ইয়া রাসূলুল্লাহ, এখনো পৃথিবীতে আমার কত আত্মীয় স্বজন রয়েছে, আমার কত বান্ধবী রয়েছে, যেদিন আমার ইন্তেকাল হবে সেই দিন অন্ধকার কবরে, যেই কবরে কোনো বাতি থাকবে না, কবরে কোনো বিছানা থাকবে না, ওই কবরে আমার আত্মীয় স্বজনেরা যাবে না, আমার কোনো বান্ধবীরা যাবে না ইয়া রাসূলুল্লাহ। তাই আমি ওই কবরকে ইয়াদ করে ঘরে বসে বসে আমি কান্না করে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকিয়ে বিশ্বের নবী বললেন, গো খাদিজা, তবে একবার চোখের পানিটা বন্ধ করো, আমি নবী মুস্তাফা আমি আর বরদাস্ত করতে পারি নাই, তবে আমার বাপজিরা, ভাইরা, মা বোনেরা আমার, একবার কবরকে ইয়াদ করো। আপনার বাপ গেল, মা গেল, দাদা গেল, দাদি গেল, ছেলে গেল, মেয়ে গেল, বিবি গেল, স্বামী গেল, কেউ আপন ফিরে এলো না, কেউ আপন তার সঙ্গে গেল না, একা একা চলে গেল। আপনাকে আমাকেও একা ওই জায়গায় যেতে হবে, তবে তার আগে আগে একটু পৃথিবী দুনিয়াতে পরিবর্তন হতে হবে, ওই কবরকে একবার স্মরণ করো। দেশের নবী বললেন, খাদিজা, তবে একবার চোখের পানিটা বন্ধ করো। হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের মধ্যে যেটাই আশা আছে, ওই আশাটা যদি পরিপূর্ণ করে দেন তবেই আমার বেড়াটা পার হয়ে যাবে। নবী বলে, ও খাদিজা, তবে তোমার মনে কি আশা আছে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন পৃথিবী দুনিয়া থেকে মানুষ ইন্তেকাল করে চলে যায়, যদি কাউরির বাপ কিংবা মা মারা যায়, ওই সমাধি বাজার থেকে দামি দামি কাফন কিনে তার শরীরের মধ্যে পরিধান করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমার ইন্তেকালের পরে আপনি আমার জন্য নতুন কাপড় কিনে আমার শরীরে আপনি পরিধান করাবেন না, কেননা আপনার পুরানা কাপড় দিয়ে আপনি যে শরীরের মধ্যে ইউজ করেছেন, যেটাই আপনি ব্যবহার করেছেন, ওই ব্যবহার কাপড় দিয়ে যদি আপনি আমার কাফন করে দেন তবে আমার বেড়াটা পার হয়ে যাবে। বিশ্বের নবী বললেন, খাদিজা, যাও যাও, আমি সেটা তোমার পরিপূর্ণ করে দিব। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মানুষকে যখন কবর দিয়ে 40 কদম কবরস্থান থেকে চলে যায়, ওই সমাধি কবরের মাটি তারে পিসার জন্য বলতে আরম্ভ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে কবর দিয়ে আমার কবর থেকে আসবেন না, আপনি আমার কবরের চারিপাশে পাকে 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 ঘুরবেন। নবী বললেন, খাদিজা গো, কেন তোমার কবরের চারিপাশে পাকে আমি ঘুরবো? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি আমার কবরের চারিপাশে ঘুরেন তবে ওই কবরের মাটি আমাকে পিষতে পারবে না, কেননা বিশ্বের নবীর পা মোবারক আমার কবরের চারিপাশে পড়েছে। জোরে বলুন। কি ভাই, শুনতে ভালো লাগছে না? যদি না লাগে তো মাথার টুপিটা খুলে একবার এমনি করে চুলকাবেন,
ছেড়ে দেব, ঠিক আছে? যে বিশ্বের নবীর প্রতি তারা কত বিশ্বাস রেখেছিলেন, কি নবীর পা যদি পড়ে তো সেই কবরের মাটি তাকে পিষতে পারবে না, জোরে বলুন। তাহলে সেই নবীর সমতুল্যকে আমরা হতে পারি ভাই? কিন্তু আজকালকার কিছু কিছু যুবক ছেলেরাই মোবাইল দেখে দেখে মৌলবি তৈরি হয়ে গেছে। এরা ফতোয়া দিয়ে আবার আছে, এই করা ইয়ে করা বেদাত, ওটা করা বলছে না, বলে না? ওই মোবাইল মৌলবিদের কাছ থেকে দূরে থাকবার চেষ্টা করবেন। এরা মোবাইলে বোখারি নামটা শুনে পড়ে নিয়েছে, বুঝলেন? বোখারি 1 খণ্ড 2 খণ্ড 3 খণ্ড, কিন্তু ওকে যদি সামনে নাড়া বোখারি পড়তে দেওয়া হয় তো বলে হ্যাঁ মধ্যে পালিয়ে যাবে, ঠিক আছে? ও বোখারি কিছুই জানে না। আবার ওই মোবাইলে দেখে দেখে ওদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করুন। যেই বিশ্বের নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, ওগো খাদিজা যাও, আমি তোমার সেটা পরিপূর্ণ করব, জোরে বলো সুবহানাল্লাহ। বিশ্বের নবী হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট থেকে টুকটুক করে রাস্তা ধরে চলে যাচ্ছেন। এমন সমাতে দেখছে একটা ইহুদির বাচ্চা চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছিল। এমন সমাতে ওই বাচ্চাটাকে দেখার পরে নবী তার কাছে গিয়ে হাজির হয়ে গেলেন। তো বাচ্চাটা চিনে নাকি ইনি হচ্ছেন নবী মুস্তাফা রহমাতুল্লিল আলামিন, সুবহানাল্লাহ। যাই হোক, তাহলে ওই বাচ্চাটা আপন তাকিয়ে তাকিয়ে দেখতেছিল। এমন সমাতে বিশ্বের নবী বলছেন, তুমি এমন কি দেখতেছিলে? নবীকে যে একবার দেখলো, নবীর প্রতি তার মহব্বত ভালোবাসা হয়ে গেল, জোরে বলুন। তাই শায়রে বলে, আমার